মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ঈশ্বরের বার্তা এটাই যে ঈশ্বর বলতে চাইছেন যে প্রকাশিত বাক্য থেকে 1 অধ্যায় 9 পদ যখন মণ্ডলী এক চরম দুর্বিষহ কঠিনতার মধ্য দিয়ে চলেছে, সেই সময় ঈশ্বর এই বাক্য দিচ্ছেন যখন যোহন পাটন দ্বীপে তিনি বন্দী রয়েছেন, আর সেই বন্দী অবস্থায় তিনি সপ্ত মণ্ডলীর উদ্দেশ্যে তিনি বলছেন এবং তিনি বলছেন যে আমিও তোমাদের সেই দুঃখ ভোগের সহভাগী, আর আমি রাজ্যের জন্য সেই দুঃখ ভোগ করছি, সেই সময় তোমরা ধৈর্য রাখো। এই বাক্যের মধ্য দিয়ে একটি বার্তা উঠে আসছে আমাদের সকলের জন্য, ভারতীয় মণ্ডলীদের জন্য, যে তোমরা যখন দুঃখ ভোগের মতো অবস্থার মধ্য দিয়ে চলেছ, আমি তোমাদের পাশে আছি এবং ঈশ্বর সমস্ত কিছু নিয়ন্ত্রণে রেখেছে। যখন আমরা বুঝে উঠতে পারছি না যে এই পরিস্থিতি আমরা সামলাবো কি করে, এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করব, ঈশ্বর বলছেন যে তোমরা তোমাদের ধৈর্য রাখো, কারণ ঈশ্বর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ রেখেছেন। ঈশ্বর তিনি তার নিরূপিত সময়ে তিনি কাজ করেন। ঈশ্বর প্রত্যেককে তার এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুন, কারণ ঈশ্বর তাদের জীবনে পরীক্ষা করে, যাদের জীবনে পরিকল্পনা রেখেছেন তাদের জীবনে তিনি বলছেন তোমরা ধৈর্য রাখো, কারণ তোমাদের সাফারিং, তোমাদের কষ্ট, তোমাদের দুঃখ ভোগ কখনো বৃথা যাবে না। ঈশ্বর প্রত্যেককে এই বাক্যের মধ্যে আশীর্বাদ করুন। জয় যিশু। প্রেজ